নমস্কার বন্ধুরা, আজকে শোনাব শিবরাত্রি ব্রত কথা। সংসার ক্লেশদগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর, প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একসময় কৈলাস পর্বতে শিব ও দুর্গা কথোপকথন করছিলেন। সেই সময় মা দুর্গা শিবকে জানতে চাইলেন যে এমন কী উপায় আছে যা পালন করলে তিনি সন্তুষ্ট হবেন, কারণ তিনি গুণাতীত, তাঁর স্থান সকলের উপরে। তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছুরই ফলদানের অধিকারী। তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট। তাই তার সন্তুষ্টির উপায় কী? পার্বতী জানতে চাইলেন মহাদেবকে যে তিনি কিসে সবচেয়ে খুশি। মহাদেব উত্তরে বললেন যে ধূপ, ধুনা, ফুল ইত্যাদিতে তিনি যতটা না খুশি হন, তার চেয়ে অনেক বেশি খুশি হন সেই ব্যক্তির ওপর যিনি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির ঘোর অন্ধকার রাত অর্থাৎ শিবরাত্রির দিন উপোস থাকে এবং তাকে পূজার্চনা করে। শিবরাত্রির নিয়মকানুন সম্পর্কে মা পার্বতী মহাদেবকে জানতে চাইলে তিনি বললেন যে শিবরাত্রির আগের দিন শুদ্ধাচারে হবিষ্যান্ন খেয়ে থাকতে হয়। রাতে শিবের নাম করে শুতে হয়। পরের দিন সকালে উঠে নিত্যকর্ম সারার পর বিল্বপত্র চয়ন করতে হয়। বিল্বপত্রে শিব মহাতুষ্ট হন। তারপর শিবরাত্রির দিন রাত্রে 4 প্রহরে 4 বার সঠিক সময় দুধ, ঘি, দই, মধু ইত্যাদি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় এবং সেই রাত জেগে পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে তাকে দক্ষিণা দিতে হয় এবং পরে নিজেকে পালন করতে হয়। মহাদেব পার্বতীকে আরও বললেন যে এই ব্রত যারা পালন করেন তিনি তাদের ওপর মহা সন্তুষ্ট হন। ব্রত মাহাত্ম্যে গণপতি শশাগড়া ধরণীর অধিপতি হয়ে আধিপত্য লাভ করেছিলেন। তারপর মহাদেব পার্বতীর কাছে এই শিবরাত্রির ব্রত মাহাত্ম্য বর্ণনা করতে লাগলেন এবং পার্বতীকে তা মন দিয়ে শুনতে বললেন। দীর্ঘদিন আগে বারাণসীতে একজন ব্যাধ বাস করত। এই ব্যাধটি আচার ব্যবহারে ছিল একেবারে নিষ্ঠুর প্রকৃতির। ব্যাধ প্রাণী হত্যা করতে একটুও কুণ্ঠাবোধ করত না। সে প্রতিদিন শিকারে বেরোত এবং যা পেত তাই শিকার করে আনত। একদিন সেই ব্যাধ শিকারে বেরোলো, কিন্তু কোনো শিকার না পেয়ে আরও বনের ভেতরের দিকে ঢুকলো এবং অনেক পরে একটা হরিণকে দেখতে পেয়ে তাকে হত্যা করলো এবং সেটাকে নিয়ে বাড়ি ফিরছিল। গভীর বন থেকে বেরোতে বেরোতে অন্ধকার হয়ে এলো। সেই দিনটা ছিল ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন। গভীর অন্ধকারে বনের পথ কিছু আর দেখা যায় না। তাই সেদিন আর তার বাড়ি ফেরা হলো না। সে অন্যান্য জন্তু জানোয়ারের ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। শেষে একটা বেলগাছের ওপর উঠে মরা হরিণটাকে গাছের সঙ্গে বাঁধল। তারপর নিজেকেও গাছের ডালের সঙ্গে বাঁধল যাতে না পড়ে যায়। সেই বেলগাছটার নিচে একটা শিবলিঙ্গ ছিল। গাছের ডালে উঠবার পর যত রাত হলো তার ভয় আরও বাড়তে লাগলো। চিন্তাও হলো তার বউয়ের জন্য যে বাড়িতে একদম একা রয়েছে। সারাদিন তার নিজের কিছু খাওয়া দাওয়া হয়নি। অন্ধকারে ভয়ে সব মিলিয়ে তার চোখে জল এলো এবং কিছুক্ষণ পর তার চোখের জলের সঙ্গে একটা বেলপাতা নিচে সেই শিবলিঙ্গের মাথার ওপর পড়ল। এতে তার অজান্তেই শিব চতুর্দশী ব্রত পালন করা হয়ে গেল। যাই হোক, এরপর দিন সকাল হতেই ব্যাধ সেই হরিণটাকে নিয়ে বাড়ি ফিরে বউকে দিয়ে নিজে স্নান করতে গেল। স্নান করে ফেরার পথে একজন অতিথি তার কাছে খেতে চাইল এবং সেও তাকে নিয়ে নিজের বাড়ি এসে তাকে খাওয়ালো, তারপর নিজে খেলো। এর ফলে তার ব্রত পূর্ণ হলো। এর কিছুই কিন্তু ব্যাধ জানত না।
এর বহুকাল পরে ব্যাধের মৃত্যুকালে যমদূত তাকে নিতে এলে সঙ্গে সঙ্গে শিবের দূতরা এলো। যমদূত আর শিবদূতের মধ্যে সংঘর্ষ বাধল কারা সেই ব্যাধকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত শিবদূতগণ যমদূতগণকে হারিয়ে দিয়ে সেই ব্যাধকে নিয়ে চলল কৈলাসের পথে। যমদূতগণও চলল পিছু পিছু। কৈলাসে দাঁড়িয়ে প্রহরী নন্দী সেই যমদূতদের থেকে শুনল ব্যাধের কুকর্মের এবং পাপের কাহিনী সকল। তারপর নন্দী সেই যমদূতকে বলল যে ব্যাধ তার অজান্তেই শিব চতুর্দশী ব্রত পালন করেছে, তার ফলে তার সব পাপ দূরীভূত হয়েছে, তাই তার স্থান কৈলাস, নরক নয়। এই কথা শুনে যমদূতরা ফিরে গেল। মহাদেবের কাছে এই শিব চতুর্দশীর মাহাত্ম্য কথা শুনে পার্বতী খুবই আনন্দিত হলেন এবং এই ব্রতের প্রশংসা করতে লাগলেন এবং দেব ও ঋষিগণ এই ব্রত মাহাত্ম্য কথা শোনাতে লাগলেন। এইভাবে ক্রমশ এই ব্রত মাহাত্ম্য কথা পৃথিবীতে প্রচারিত এবং প্রসারিত হল। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালনে ব্রতী পাপ মুক্ত হয়, তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছুরই প্রাপ্তি ঘটে। সে বা তারা মহাসুখে দিন যাপন করতে পারে এবং মহাপুণ্য অর্জন করতে পারে যারা এই ব্রত পালন করে। অথ শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সকলে শিবরাত্রি খুব ভালোভাবে কাটান। নমস্কার। ওম নমঃ শিবায়।